আসসালামু আলাইকুম। আমাদের কাজ শক্তি ক্ষমতা 4 নাম্বার ক্লাসে স্বাগতম। আর এটা হচ্ছে আমাদের প্রবলেম সলভিং এর 3 নাম্বার ক্লাস। এর আগে হচ্ছে আমরা আরো 2টা ক্লাসে প্রবলেম সলভিং করছি। তোমরা ওগুলো দেখতে চাইলে প্লেলিস্টে গিয়ে দেখে আসতে পারো। আচ্ছা, আমাদের আজকের ক্লাসটা শুরু করার আগে আমাদের একটা ফর্মুলা ভালো করে বোঝা উচিত। সেটা হচ্ছে আমাদের স্প্রিংয়ের যে ফর্মুলাটা আছে। স্প্রিংয়ের 2টা ফর্মুলা আছে। একটা হচ্ছে স্প্রিংয়ের রিস্টোরিং ফোর্স, সেটা হচ্ছে F = -kx। আরেকটা হচ্ছে স্প্রিংয়ের পটেনশিয়াল এনার্জি, সেটা হচ্ছে হাফ kx²। ঠিক আছে, তো এই দুইটা হচ্ছে স্প্রিংয়ের ফর্মুলা। তো এই দুইটা ফর্মুলা আসছে কোন জায়গার থেকে? আমরা যদি স্প্রিংয়ের রিস্টোরিং ফোর্সটার কথা চিন্তা করি, সেটা আসলে আসছে হচ্ছে হুকসের ল থেকে। ঠিক আছে, সেটা আসছে হচ্ছে আমাদের হুকস ল থেকে। তো হুকস ল বলছিল যে ইলাস্টিক মিডিয়াতে আমাদের যে ফোর্সটা থাকে, ইলাস্টিকে যে ফোর্সটা থাকে সেটা হচ্ছে আমাদের যে কন্ট্রাকশন অথবা এক্সটেনশনের সমানুপাতিক। ঠিক আছে, আমাদের যে স্প্রিংয়ের পরিবর্তনটা সেটা সমানুপাতিক। তো এটা দ্বারা আসলে কী বোঝায়? মনে করো এটা হচ্ছে আমাদের একটা স্প্রিং, এইভাবে করে আছে। এই স্প্রিংটাকে আমি যদি মনে করো একটা ফোর্স দিয়ে এক্সটেন্ড করি, একটা পরিমাণ চেঞ্জ করি, এই যে এতটুকু পরিমাণ আমি চেঞ্জ করলাম, তাহলে এই স্প্রিংটা তার আগের জায়গায় ফেরত যেতে যাবে। স্প্রিং তার বিপরীত দিকে একটা বল দিবে। তো ওই হিসেবে ওইখানে বলা হয়েছে যে এই বলটা হচ্ছে আমাদের যে এক্সটেনশনটা হয়েছে, যে পরিবর্তনটুকু হয়েছে, ওইটা সমানুপাতিক। তো এটাকে যদি আমরা একটা সমীকরণে নিতে চাই, যখন ফর্মুলায় কনভার্ট করব, আমরা জানি যে আমাদের এখানে প্রপোর্শনালটাকে তুলে দিতে একটা কনস্ট্যান্ট ইউজ করতে হয়। তো আমরা সেই কনস্ট্যান্টটাকে ইউজ করলাম হচ্ছে কে কনস্ট্যান্ট। এবং এখান থেকে দেখো আমাদের যে পরিবর্তনটা যদি ডান দিকে হয়, তাহলে তার যে রিস্টোরিং মানে স্প্রিংয়ের যে বলটা, সেটা বাম দিকে স্প্রিং দিবে। আমার পরিবর্তন যদি বাম দিকে হয়, অর্থাৎ আমি যদি স্প্রিংটাকে এভাবে কন্ট্রাক্ট করি, ঠিক আছে, যে এই স্প্রিংটা নর্মালি ছিল এই পর্যন্ত, আমি এটাকে এদিকে চাপাই দিছি এতটুকু পরিমাণ, ঠিক আছে, তখন স্প্রিংয়ের যে বলটা হবে, স্প্রিংয়ের বল হবে বাহিরের দিকে। ঠিক আছে, তার মানে এটা হচ্ছে একটার বিপরীত দিকে, এর জন্য এই জায়গায় হচ্ছে চিহ্নটা মাইনাস। ঠিক আছে, এখান থেকে হচ্ছে এই ফর্মুলাটা আসছে। এবং এরপরে যেই পটেনশিয়াল এনার্জিটা আছে, এটা আসলে ইন্টিগ্রেশনের মাধ্যমে করা হয়েছে, ইন্টিগ্রেশনের মাধ্যমে ফর্মুলাটা বের করা হয়েছে। কিন্তু আমরা যদি মনে করো বেসিক দেখতে চাই, নর্মালি যদি আমরা দেখতে চাই, তাহলে দেখো আমরা হচ্ছে গ্রাফের ইউজ মোটামুটি পারি। তো গ্রাফে আমাদের বলা হচ্ছে ফোর্স ইজ প্রপোর্শনাল টু দ্য চেঞ্জ। ঠিক আছে, তো আমরা হচ্ছে একদিকে ফোর্স রাখি, একদিকে যে চেঞ্জটা আছে ওটা রাখি। আমরা হচ্ছে এদিকে ফোর্সটা রাখি, ঠিক আছে, যে এদিকে হচ্ছে ফোর্স আর এদিকে হচ্ছে আমার যে চেঞ্জটা আছে। তো এটার সাথে আমার গ্রাফটা কীরকম হবে? গ্রাফটা হবে এরকম, যে প্রপোর্শনাল। আমার যখন পরিবর্তনটা বাড়বে তখন আমার বলটাও বাড়বে। ঠিক আছে, এটা হচ্ছে এই গ্রাফ বুঝাইতেছে। ভালো কথা। তো এখানে দেখো, আমরা জানি কি যে আমাদের কোনো কাজ, আমরা যে বলের ফর্মুলাটা জানি সেটা হচ্ছে এফএস। ঠিক আছে, এফএস কি? যে বল ইন্টু সরণ। তো এটাকে যদি আমরা একটু ওই রকমভাবেই চিন্তা করি, তাহলে আমাদের যে এনার্জিটা আছে সেটা কিন্তু এক প্রকার ওয়ার্ক, আমাদের যে এনার্জিটা আছে সেটা এক প্রকার কাজ বলতে পারি। তাহলে আমরা এখানে বলতে পারি যে আমরা এখানে এফ ইন্টু এক্স, মানে এই যে গ্রাফটা আছে, এই গ্রাফটার যে এরিয়াটা আছে সেটা যদি আমরা বের করতে পারি, তাহলে আমরা এনার্জিটা বের করতে পারবো। ঠিক আছে, তো এই গ্রাফটার এরিয়াটা কীভাবে? গ্রাফটার এরিয়াটা কতটুকু হবে? এই গ্রাফটার এরিয়াটা হবে এই যে এতটুকু হচ্ছে আমার এই গ্রাফের এরিয়া। তো এই গ্রাফের এরিয়াটুকু যদি আমরা বের করতে পারি, তাহলে আমরা বলতে পারবো এটা হচ্ছে আমাদের এনার্জি। তো এই গ্রাফের এরিয়া কীভাবে বের করবো? দেখো, এটা হচ্ছে একটা সমকোণী ত্রিভুজ। সমকোণী ত্রিভুজের এরিয়া হচ্ছে হাফ ইন্টু ভূমি গুণ উচ্চতা বা বেজ ইন্টু হাইট। তো এখানে বেজ হচ্ছে আমাদের এক্স এবং হাইট হচ্ছে আমাদের এফ। ঠিক আছে, তো এখান থেকে আমরা যদি আরেকটু ভাঙি, আমরা এখান থেকে জানতে পারছি যে এফ হচ্ছে কি? এফ সমান হচ্ছে কে এক্স অথবা মাইনাস কে এক্স। তো এখানে আমাদের মাইনাসটা দেওয়ার দরকার নেই, কারণ কাজের ক্ষেত্রে তো কোনো চিহ্ন নাই। আমাদের মাইনাসটা আসলে এখানে ডিরেকশন বুঝাইতেছে। এই ক্ষেত্রে আমরা জাস্ট এখানে কে এক্স ইউজ করবো। তাহলে আমাদের আনসারটা আসতেছে হাফ কে এক্স স্কোয়ার। ঠিক আছে, তো এই দুইটা ফর্মুলা আমাদের মনে রাখতে হবে নেক্সট ম্যাথগুলো করার জন্য। তাহলে চলো আমাদের প্রথম ম্যাথটা দেখি। আমাদের প্রথম ম্যাথে বলা হয়েছে 2 কেজি ভরের একটি বস্তুকে 30 মিটার উঁচু হতে মুক্তভাবে ছেড়ে দেওয়া হয়। এরপরে পাথরটি একটি স্প্রিংয়ের উপর পড়ছে এবং স্প্রিং ধ্রুবক। আচ্ছা, এখানে যেটা ছিল এই যে কেটা হচ্ছে স্প্রিং ধ্রুবক। ঠিক আছে, এটা হচ্ছে স্প্রিং কনস্ট্যান্ট বা স্প্রিং ধ্রুবক। তাহলে আমাদের এখানে যে সিনারিওটা বলছে এটা কীরকম? যে এখানে মনে করো একটা স্প্রিং আছে, এই যে এখানে একটা স্প্রিং আছে যেটা হচ্ছে নর্মাল স্টেজে আছে। এইখান থেকে ভূমি থেকে
30 মিটার উপরে একটা পাথর ছিল, পাথরটার ওজন কত ছিল? পাথরটার ওজন ছিল 2 কেজি, ঠিক আছে, পাথরটার ওজন ছিল 2 কেজি। এখান থেকে ভূমি থেকে ওজন কত? ভূমি থেকে এর যে ডিস্টেন্সটা সেটা হচ্ছে 30 মিটার, এবং সেটা কি করছে? আমাদের এই স্প্রিংয়ের উপর পড়ছে, এবং স্প্রিংয়ের একটা অ্যাট্রিবিউটস দেওয়া আছে। স্প্রিংয়ের যে কনস্ট্যান্টটা সেটা কত? 10⁵ জুল পার মিটার স্কোয়ার, ঠিক আছে। তো আমাদের প্রথম কোয়েশ্চেনটা করছে কি, দেখো যে স্প্রিংটা কতটুকু সংকুচিত হবে, ঠিক আছে। তো স্প্রিংয়ের ক্ষেত্রে আমরা দেখছি যে দুইটাই ফর্মুলা আছে, একটা হচ্ছে কি ফোর্সের ফর্মুলা F = -kx, আর একটা হচ্ছে এনার্জির ফর্মুলা, সেটা হচ্ছে ½ kx²। তো দেখো এখানে আসলে হবে কি, আমাদের যে বস্তুটা যখন উপর থেকে পড়বে, তা আমাদের বস্তুর যে পটেনশিয়াল এনার্জি বা স্থিতিশক্তিটা সেটা আমাদের এই স্প্রিংয়ের ভিতরে ট্রান্সফার করবে। কারণ আমরা এখানে স্প্রিংয়ের যে বা স্থিতিশক্তির মানে স্প্রিংয়ের যে পটেনশিয়াল এনার্জির ফর্মুলাটা আছে সেটা ইউজ করতে পারি। তো আমরা এখানে স্প্রিংয়ের পটেনশিয়াল এনার্জির ফর্মুলাটা ইউজ করব, যে E = ½ kx²। তো এখানে আমাদের ই এর ভ্যালুটা কত হবে? দেখো আমাদের স্প্রিং কতটুকু কাজ করবে, স্প্রিং ঠিক ততটুকুই কাজ করবে যতটুকু আমাদের এই পাথরের স্থিতিশক্তি ছিল, ঠিক আছে। তা আমাদের ই এর ভ্যালুটা হবে mgh ½ ইন্টু কে। কে এর ভ্যালু কত? কে এর ভ্যালু হচ্ছে 10⁵ ইন্টু x²। তারপর এখানে এম এর ভ্যালু হবে, এম হচ্ছে 2 কেজি, জি হচ্ছে 9.8, এইচ হচ্ছে 30 = ½ ইন্টু 10⁵ ইন্টু x²। তো এখান থেকে যদি আমরা এক্স এর ভ্যালুটা বের করি, তাহলে আমাদের এক্স এর আনসারটা আসবে হচ্ছে 0.1084 মিটার, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের স্প্রিংয়ের যে কন্ট্রাকশনটা, মানে স্প্রিংটা হচ্ছে নিচের দিকে এক্স এর পরিমাণ কত? নিচের দিকে সে কন্ট্রাক্ট হবে 0.1084 মিটার পরিমাণ, ঠিক আছে। তাহলে এরপরে হচ্ছে আমাদের পরের ম্যাথটা দেখি। আমাদের পরের ম্যাথে বলছে পাথরটি ছেড়ে দেওয়ার পূর্ব মুহূর্তে যে যান্ত্রিক শক্তি। তো এই ম্যাথগুলো হচ্ছে আমরা আগের প্রবলেম সলভিং করে আসছি, তো ওইখান থেকে দেখে নিও। এটা হচ্ছে আমাদের ক্লাস নাম্বার 3 ম্যাথ, ঠিক আছে। ক্লাস 3তে আমরা হচ্ছে এই ধরনের অনেকগুলা ম্যাথ করছি, তো ওইটা দেখলে এই ম্যাথ আর এখানে করাইলাম না, ওইখান থেকে দেখে নিও। ওকে, তাদের পরের ম্যাথে দেখো কি বলছে। এখানকার যে ঘ নাম্বারটা আছে এটা আমাদের 3 নাম্বার ক্লাসের ম্যাথ। এখান থেকে গ নাম্বার ম্যাথটা, এই ম্যাথটা আমি করে দিব জাস্ট। আচ্ছা দেখো এই ম্যাথটা কি বলছে, এখানে বলছে ঢাল বরাবর ব্লকটিকে আর বিন্দু থেকে, মানে আর বিন্দু এই যে এখান থেকে যদি আমি পি বিন্দুতে সরাই, মানে এদিক থেকে ঠেলে যদি আমি উপরে তুলি, এবং তাহলে বল দ্বারা কৃত কাজ, তাহলে যে কাজটা হবে আমি মানে যে বল দিয়ে তুলবো, এখান থেকে তোলার জন্য একটা বল লাগবে, সেটা হচ্ছে এফ বল। তো এফ বল দ্বারা যে কৃত কাজ এবং পি বস্তুটির এখানে থাকলে যে বিভব শক্তিটা, ঠিক আছে, এখানে থাকলে সে একটা বিভব শক্তি অর্জন করবে, সেটা কত? এখন দেখো আমরা বলছিলাম যে আমরা যে কোনো দিক থেকে ঠেলে তুললে যদি একটা নির্দিষ্ট পর্যায়ে পৌঁছায়, মনে করো এইটা হচ্ছে আমার ভূমি, এখান থেকে এটা হচ্ছে আমার একটা উচ্চতা, এবং এই উচ্চতাটা হচ্ছে মনে করো h মিটার। তা আমি যে কোনো রাস্তা দিয়ে মনে করো এদিক দিয়ে আমরা যদি তুলি, দিন শেষে আমার এখানে কাজের পরিমাণ কত হবে বলছিলাম যে mgh। কিন্তু সেটা কখন? যখন আমি যে দিক দিয়ে তুলবো সেখানে কোনো ফ্রিকশন না থাকে। মানে আমি মনে করো এই একটা তল আছে, এই তল দিয়ে ঠেলা দিয়ে তুললাম, ঠিক আছে। এই তলে যদি কোনো প্রকার ফ্রিকশন না থাকে, আমার ফ্রিকশন ফোর্স যদি 0 হয়, তাহলে আমার কাজের পরিমাণ এবং আমার যে স্থিতিশক্তির পরিমাণ দুইটা সমান হবে। কিন্তু এখানে দেখো আমাদের বলা হয়েছে যে এই বস্তুটাকে, ব্লক এর ওজন, ঠিক আছে, এই বস্তুটার ওজন হচ্ছে 100 নিউটন, ভালো কথা, এবং ব্লকটিকে তুলতে 100 নিউটন বল দিতে হয়। এই যে এদিকে যখন আমি বলটা দিব, বলটা কত? 100 নিউটন দেওয়া লাগে এটাকে তোলার জন্য, ঠিক আছে। তো এইখানে একটা পসিবিলিটি আছে যে এখানে আমার ফ্রিকশন ফোর্স থাকতে পারে। এর জন্য আমি ডিরেক্টলি বলতে পারবো না যে আমার এই জায়গার যে পটেনশিয়াল এনার্জি বা স্থিতিশক্তি আর এখানকার যে আমার টোটাল কাজের শক্তিটা সেটা সমান, এটা আমি এখনো পর্যন্ত জানি না। তো এখন যদি আমি আমার যে এবি মানে পিআর যে ঢালটা আছে, এই যে পিআর যে অংশটা আছে, পিআর ঢালটা দিয়ে আমি যদি যে আমার কাজের পরিমাণ, ঠিক আছে, পিআর ঢালে যদি আমি কাজের পরিমাণ খুঁজতে চাই, আমরা জানি কি W = FS, ঠিক আছে। তো এখানে দেখো আমার এসটা কত, ডিস্টেন্স হচ্ছে 5 মিটার, এবং আমার যে বলটা লাগতেছে সেটা হচ্ছে 100 নিউটন, এগুলো কোয়েশ্চেনে বলা আছে। তো 100 নিউটন ইন্টু 5 মিটার মানে হচ্ছে আমাদের 500 নিউটন বল এই জায়গায় লাগতেছে এটাকে তোলার জন্য, ঠিক আছে। আমি যদি পি বিন্দুতে পটেনশিয়াল এনার্জি চিন্তা করি, যে পি বিন্দুতে আমার স্থিতিশক্তি কত, পি বিন্দুতে যদি স্থিতিশক্তি দেখতে চাই, তাহলে আমাদের স্থিতিশক্তির ফর্মুলা কি? স্থিতিশক্তির ফর্মুলা হচ্ছে mgh,
তোমাদের এখানে এটার ভর কত দেখো, এখানে হচ্ছে এম আর জি টু পুরাটা মিলে কি হয়, পুরাটা মিলে হয় হচ্ছে ওজন, ঠিক আছে। এম হচ্ছে ভর, এম হচ্ছে ভর এবং এম আর জি দুইটা গুণ করলে সেটা হয় ওজন, মানে যেই বলে পৃথিবী বস্তুটাকে টানতেছে, তো সেটার মান কত, সেটার মান এখানে দেওয়া হচ্ছে 100 নিউটন, ঠিক আছে। তো এম আর জি সমান হচ্ছে 100 নিউটন, আর এইচ হচ্ছে আমাদের 3 মিটার, মানে হচ্ছে আমাদের এখানে 300 নিউটন, সরি এগুলো নিউটন না, এগুলো জুল হবে, এটা হবে 500 জুল এবং এখানে হবে আমাদের 500 জুল, আচ্ছা 300 জুল, ঠিক আছে। তার মানে আমাদের যে স্থিতিশক্তিটা এখানে যে প্রিজার্ভ শক্তিটা আছে সেটা কত, সেটা হচ্ছে 300 জুল। তার মানে দেখো আমি কাজ করছিলাম কিন্তু 500 জুলের, কিন্তু আমার এর ভিতরে শক্তি এখন বেঁচে আছে কত, আর এখানে এর ভিতরে আছে হচ্ছে আর 300 জুল। তার মানে বাকি 200 জুল কি হয়েছে, কোনো একটা জায়গায় নষ্ট হয়েছে, লাইক ধরতে পারো যে এখানে ফ্রিকশন আছে, ফ্রিকশনে নষ্ট হইতে পারে, ঠিক আছে। তার মানে আমার এখানে পার্থক্যটা কত, পার্থক্য হবে হচ্ছে আমাদের 500 মাইনাস 300 জুল ইজ ইকুয়াল টু হচ্ছে আমাদের টোটাল 200 জুলের পার্থক্য হবে, ঠিক আছে। এবং ঘ নাম্বারের যে ম্যাথটা আছে এটা হচ্ছে আমাদের 3 নাম্বার ক্লাসে এই ধরনের অনেক ম্যাথ করানো হয়েছে, তো ওইখান থেকে দেখে আসতে পারো। তো এখানে আমাদের ম্যাথটাতে কি বলছে দেখো, এখানে হচ্ছে দুটো স্প্রিং দেওয়া আছে, তো স্প্রিং একটা হচ্ছে তার নর্মাল কন্ডিশনের যে হাইটটা সেটা হচ্ছে 2 মিটার, এবং আরেকটা হচ্ছে যে তার ভর ঝুলানোর পরে, মানে এখানে নিচের দিকে একটা বল প্রয়োগ করা হয়েছে, তারপরে তার হাইট যে এক্সটেনশনটা হয়েছে সেটা হচ্ছে 2.5 মিটার। তার মানে আমার যে এক্সটেনশন মানে এক্স হচ্ছে কত 2.5 মাইনাস 2, ঠিক আছে। কারণ কি, এটা হচ্ছে তার লম্বা হওয়ার পরের অবস্থা এবং নর্মাল অবস্থা হচ্ছে 2, তার মানে আমার এক্সটেনশন হচ্ছে 0.5 মিটার। ওকে, এখন দেখো আমাদের বলছে স্প্রিং ধ্রুবকটা নির্ণয় করো, স্প্রিং ধ্রুবক কত, ঠিক আছে। তো স্প্রিং ধ্রুবক আমরা জানি স্প্রিংয়ের, এখন দেখো এখানে স্প্রিংয়ের কোন ফর্মুলাটা আমরা ইউজ করব, কাজের ফর্মুলা নাকি তার বলের ফর্মুলা। আমরা সেকেন্ড সিনারিও থেকে দেখতে পারতেছি যে বল প্রয়োগ করা হইতেছে, ঠিক আছে। তা আমরা এটা হচ্ছে নিচের দিকে বল, তার জন্য রিস্ট্রিং ফোর্স হচ্ছে উপর দিকে, ওকে, এই যে রিস্ট্রিং ফোর্স সেটা, তার মানে আমাদের এখানে বলের ফর্মুলাটা ইউজ করতে পারি আমরা। তো বল কোনটা, এফ ইজ ইকুয়াল টু মাইনাস কে এক্স, ওকে, মাইনাস কে এক্স। তা আমাদের এখানে বের করতে হবে কি, কে এর ভ্যালুটা বের করতে হবে, বল কত, বল হচ্ছে 50 ইন্টু 9.8, ঠিক আছে। এদিকে বল কত হবে, এই এম এর সাথে জি এর গুণফল, ঠিক আছে, এম জি নিচের দিকে টানতেছে এবং মাইনাস কে এর ভ্যালু জানি না, এক্স কত 0.5 মিটার, ঠিক আছে। তো এখান থেকে আমরা কে এর ভ্যালুটা কত পাবো, মাইনাস কে এর ভ্যালু হচ্ছে এখানে পাবো হচ্ছে 980, ঠিক আছে। তার মানে আমার কে এর যে ভ্যালুটা আছে সেটা কত 980 জুল মিটার স্কোয়ার, জুল পার মিটার স্কোয়ার, ঠিক আছে। তো এখানে হচ্ছে চিহ্নটা দিলাম না কেন, কারণ চিহ্ন হচ্ছে আমাদের দেখাইতেছে জাস্ট বিপরীত দিকে, ওকে। চিহ্নটা মেনশন করতেছে যে আমার যে এক্সটেনশন মানে আমার যে এক্সপানশনটা হয়েছে সেটার বিপরীত দিকে আমার বল প্রয়োগ করতেছে, বুঝছো, এটুকুই। তো আমাদের স্প্রিং চিহ্নটা এখানে দেওয়ার দরকার নেই, আমার জাস্ট ভ্যালুটা ম্যাগনিটিউডটা দিলেই হবে, ঠিক আছে, ওকে। তো এরপরে আমাদের ভ্যালুটা প্রশ্নটা কি করছে যে পূর্বের তুলনায় 3 গুণ কাজ করার ক্ষেত্রে, পূর্বের তুলনায় 3 গুণ কাজ করার ক্ষেত্রে আগে আমাদের পূর্বের কাজটা জানতে হবে যে পূর্বে কতটুকু কাজ করছিল। তো চলো পূর্বের কাজটুকু আমরা বের করি। পূর্বের কাজের ফর্মুলা হচ্ছে কি হাফ কে এক্স স্কোয়ার। তো আমরা এখান থেকে কে এর ভ্যালু পাইছি, কে হচ্ছে 980 এবং এক্স এর ভ্যালু পাইছি সেটা হচ্ছে 0.5 হোল স্কোয়ার। তো আমাদের এখানে কাজের পরিমাণটা হবে 122.5 জুল, ঠিক আছে। তো এর থেকে 3 গুণ, ঠিক আছে, মানে 3u কাজের পরিমাণ কত হবে 122.5 ইন্টু 3 জুল, ঠিক আছে। তো আমাদের এই ভ্যালুটা আসবে হচ্ছে 367.5 জুল, ঠিক আছে। এখন কথা হচ্ছে যে এই পরিমাণ কাজ করার জন্য আমার ভরের পরিমাপটা কি করতে হবে, ভরের কি পরিবর্তনটা করতে হবে, ঠিক আছে। তো ভরের পরিবর্তন কেন করতে হবে, দেখো এই পরিমাণ কাজের জন্য আমার একটা এক্সটেনশন দরকার হবে, কারণ 0.5 যখন আমার এক্সটেনশন, আমার চেঞ্জ যখন শুধুমাত্র 0.5, তখন এই পরিমাণ কাজ সে করবে না, ঠিক আছে। তো আমার যে এই পরিমাণ কাজের জন্য আমার স্প্রিংটাকে কী করতে হবে, আরও বেশি লম্বা করতে হবে, ঠিক আছে। মনে করো এটুকু হচ্ছে 2.5, তো এরপরে আমার আরও বেশি পরিমাণ লম্বা করতে হবে। তো বেশি পরিমাণ লম্বা করার জন্য আমার বেশি পরিমাণ ফোর্স লাগবে। তো বেশি পরিমাণ ফোর্স আমাকে দিবে কে, এই ভরটা আমাকে ফোর্স দিবে। তো আমি যদি ভরটা বাড়াই তাহলে হচ্ছে আমার ফোর্সটাও বাড়বে, ওকে। তো এখন আমার দেখতে হবে যে আমার একটু কাজের জন্য আমার এক্সটেনশন কতটুকু হয়। একটু কাজের জন্য আমার এক্সটেনশন যদি আমি বের করতে যাই তাহলে আমি কাজের ফর্মুলাটা কি ইউজ করবো, যে হাফ কে, এখন এক্স তো আমরা আগে ইউজ করছি, তো এটা ধরলাম এক্স প্রাইম, ঠিক আছে, এক্স প্রাইম এক্স স্কোয়ার। তো এক্স প্রাইম করতুক এই যে এক্সটেন্ড মানে পুরাটা, আমার এই কাজ করার জন্য আমার যে টোটাল যে এক্সটেনশনটা, এই কাজ পুরাটা করার জন্য আমার যে টোটাল যে এক্সটেনশনটা সেটাকে ধরলাম হচ্ছে আমি এখানে, যে এটা ছিল মনে করি এখান থেকে হচ্ছে 2.2 বাদ দেওয়ার পরে বাকি যতটুকু থাকে পুরোটাকে ধরলাম হচ্ছে এক্স প্রাইম। এই সমান হচ্ছে 367.5। এখানে যে আমি সবগুলো ভ্যালু বসাই এক্স প্রাইমের ভ্যালু বের করতে যাই, আমার এক্স প্রাইমের ভ্যালু আসবে হচ্ছে 0.5
866 মিটার। ঠিক আছে, দেখো আগে ছিল আমাদের এক্সটেনশন ছিল কত, মাত্র 0.5 মিটার। তা আমার এখন এক্সটেনশন লাগতেছে কত, 0.866 মিটার। ঠিক আছে, মানে আমি যদি এই এক্সটেনশনটা আমাদের যে এখানে লম্বাটা সেটা যদি 0.866 হয় এক্সট্রা, তাহলে হচ্ছে আমি 3 গুণ কাজ করতে পারবো। এর জন্য আমার বল কত লাগবে, ঠিক আছে, এর জন্য আমার বলটা কত লাগবে সেটা আমরা বের করবো কীভাবে, যে F = -kx। আবার বলতেছি এই মাইনাস চিহ্নটা শুধুমাত্র বিপরীত দিক বোঝানোর জন্য, যে আমি যদি নিচের দিকে এক্সটেনশন করি আমার বল হবে উপরের দিকে, আর কোনো কাজ এটা নাই। ঠিক আছে, তো আমার এখানে বলের অ্যামাউন্টটা কত হবে, যে কে কত 980 চিহ্ন আগে মাইনাস ইন্টু 0.866, এই ভ্যালুটা আসবে কত, এই ভ্যালুটা আসবে হচ্ছে 848.68 নিউটন। ঠিক আছে, এখানে আছে চিহ্নটা মাইনাস আছে, তো মাইনাসটা আমাদের পরবর্তীতে ইউজ না করলেও চলবে, কারণ মাইনাসটা শুধুমাত্র দিক বুঝাইতেছে এই জায়গায়। তো এখন এই বলটা দিবে কে, এই বলটা দিবে হচ্ছে আমাদের যে বস্তুটা আছে। তার মানে আমার যে বস্তুটা আছে মানে হচ্ছে বস্তুর যে ভরটা সেটা কত হবে, চেঞ্জ হবে, এম প্রাইম হবে, সেটা আমি জানি না কত হবে আপাতত। এম ইন্টু জি সমান কত হইতে হবে, এই ভ্যালুটা হইতে হবে যদি আমি ওই পরিমাণ কাজ করতে চাই। তো এখান থেকে যদি আমি এম প্রাইমের ভ্যালুটা বের করতে চাই, তো এম প্রাইমের ভ্যালু কত আসবে, 848.68 ডিভাইডেড বাই 9.8। আমার যে ভরটা আসবে সেটা হচ্ছে 86.6 কেজি। ঠিক আছে, তার মানে আমি যদি এর 3 গুণ কাজ করতে চাই তাহলে আমার ভরটা চেঞ্জ করতে হবে, কারণ কি আমার কাজ বেশি করার জন্য আমার যে এক্সটেনশনটা আছে সেটাও বেশি হওয়া লাগবে। ঠিক আছে, এক্সটেনশনটা বেশি হলেই আমার কাজটা বেশি হবে, তো এক্সটেনশন বেশি হওয়ার জন্য আমার ভরটাও বেশি লাগবে। ঠিক আছে, ওই হিসাবে আমাদের ভরটাকে চেঞ্জ করতে হবে। ওকে, তাহলে চলো আমাদের নেক্সট ম্যাথটা দেখি কি বলছে। আমাদের নেক্সট ম্যাথে বলছে যে একটি স্প্রিং, আচ্ছা একটি স্প্রিং, ভালো কথা, একটা স্প্রিং দেওয়া হচ্ছে, একটা বস্তু আছে, স্প্রিংকে মুক্তভাবে ফেলা হচ্ছে, এখান থেকে এটার উপরে ফেলা হবে। স্প্রিং ধ্রুবক, আমার যে স্প্রিংটা আছে, স্প্রিংয়ের যে কনস্ট্যান্টটা আছে, স্প্রিংয়ের ধ্রুবক এটা, সেটা হচ্ছে কত, 5 × 10⁴ জুল পার মিটার স্কোয়ার। ওকে, তো স্প্রিংয়ের অরিজিনাল লেন্থ দেখো 30 সেন্টিমিটার শুধুমাত্র, এবং বস্তুটাকে ফেলা হইতেছে কত উপর থেকে, বস্তুটাকে ফেলা হইতেছে আমার 10 মিটার উপর থেকে। ঠিক আছে, তো দেখো কি বললো, যে স্প্রিং কতটুকু সংকুচিত হবে। ঠিক আছে, এটা আমরা অলরেডি বুঝতেছি যে আমরা এখানে কোন ফর্মুলা ইউজ করব। আমরা ফার্স্ট ম্যাথটা এরকমই করছি, তা আমরা এখানে হচ্ছে এনার্জির ফর্মুলাটা ইউজ করবো। ঠিক আছে, কারণ আমার যে এখানে যে পটেনশিয়াল এনার্জিটা, এই বস্তুর যে পটেনশিয়াল এনার্জিটা মানে হচ্ছে mgh, সেটা কি হবে, এই স্প্রিংয়ের উপর পড়বে, তারপর এই পুরা এনার্জিটা স্প্রিংয়ের ভিতরে কনজার্ভ হবে। ঠিক আছে, তার মানে আমি বলতে পারি যে স্প্রিংয়ের যে এনার্জিটা আছে = ½ kx², এটা কার সমান হবে, এটা হচ্ছে আমাদের mgh এর সমান হবে। তো এখান থেকে আমার বের করতে হবে কি, আমার এক্সটা বের করতে হবে। তা আমার এখানে ½ k এর ভ্যালু আমাদের কত দেওয়া আছে, 5 × 10⁴ x² = mgh। তো এখান থেকে আমাদের বের করতে হবে শুধুমাত্র এক্স এর ভ্যালুটা। তো এই ভ্যালুটা যদি আমরা বের করি আমাদের আনসারটা আসবে হচ্ছে 0.0885 মিটার। ঠিক আছে, তো এইটা হচ্ছে আমাদের আনসার। স্প্রিংটা এতটুকু সংকুচিত হবে। ঠিক আছে, দেখো স্প্রিং কিন্তু খুবই কম পরিমাণ সংকুচিত হচ্ছে, তার মানে বোঝা যাচ্ছে কি যে আমরা যদি রিয়েল লাইফে স্প্রিং দেখি, আমরা অনেক স্প্রিং দেখবো যে অনেক নরম। ঠিক আছে, জাস্ট হালকা ফোর্স দিলে এটা এক্সপানশন কন্ট্রাকশন করতেছে, সংকুচিত প্রসারিত হইতেছে। আবার অনেক স্প্রিং দেখবো যে অনেক শক্ত। ঠিক আছে, যেমন যত হেভি গাড়ি সেই সব গাড়ির সাসপেনশনের স্প্রিং তত বেশি শক্ত হয়, বুঝছো, মানে তত বেশি শক্তিশালী হয়, যাতে সেই পরিমাণ ফোর্স সে অ্যাবজর্ভ করতে পারে। ওকে, আচ্ছা আমাদের পরে নেক্সট ম্যাথটা কি বলছে, আমাদের নেক্সট ম্যাথে বলছে যে বল প্রয়োগ করে স্প্রিংটিকে অর্ধেক পরিমাণ সংকুচিত করতে গেলে এর উপর 1.5 কেজি ভরের গোলক রাখা হলে স্প্রিংটি গোলকটিকে সর্বোচ্চ কত উচ্চতায় উঠাতে পারবে। তো আমাদের বলছে কি, দেখো যে স্প্রিংটা হচ্ছে আমাদের কত, আমাদের এখানে স্প্রিংয়ের যে লেন্থটা, সেই লেন্থটা হচ্ছে কত, 30 সেন্টিমিটার। তা আমাদের বলা হচ্ছে স্প্রিংটাকে উপর থেকে চাপ দেওয়া হবে, চাপ দিলে স্প্রিংটা কি হবে, সংকুচিত হয়ে যাবে, সংকুচিত হয়ে অর্ধেক হয়ে যাবে। তার মানে এটার লেন্থ কত হবে, আমার যে লেন্থটা আছে সেটা হবে 15 মিটার। তা আমাকে বলা হয়েছে যে এই 15 মিটার করার পরে দেখো আমি এই স্প্রিংটাকে সংকুচিত করতে আমি একটা কাজ করছি, অবশ্যই একটা কাজ করতে হবে, তাছাড়া স্প্রিং সংকুচিত হবে না। তো একটা কাজ করার পরে সেই কাজটা কি এখনও স্প্রিংয়ের ভিতরে স্টোর করা আছে। এরপর আমি করলাম কি, এর উপর একটা বস্তু রাখলাম, কয় কেজির, 1.52 কেজির একটা বস্তু। এখন যদি আমি স্প্রিংটাকে কিন্তু এতক্ষণ আমি এখানে ধরে রাখছিলাম, তো এখন কি করব, বস্তুটা রাখার পরে আমি স্প্রিংটাকে ছেড়ে দিব। স্প্রিংটাকে ছেড়ে দিলে স্প্রিংটা নিজে উপর দিকে উঠবে এবং বস্তুটাকে উপর দিকে কি দিবে,
স্প্রিংয়ের ভিতরে যতটুকু শক্তি ছিল পুরা শক্তিটা সে কী করবে, বস্তুর ভিতরে ট্রান্সফার করবে। এর জন্য বস্তু একটা নির্দিষ্ট পরিমাণ উচ্চতায় উঠবে, ঠিক আছে। এইটা আমাদের বলছে যে আমরা কত উচ্চতায় উঠাতে পারবে এটা বের করতে বলছে, ঠিক আছে। আমরা এখানে দেখো আমার প্রথমে বের করতে হবে যে স্প্রিংয়ের ভিতরের যে শক্তিটা কত। তো স্প্রিংয়ের ভিতরে শক্তি বের করার জন্য কি করতে হয়, যে হাফ কে এক্স স্কোয়ার। তো এখানে আমার হাফ কে এর ভ্যালু কত, কে এর ভ্যালু হচ্ছে 5 × 10⁴। এক্স এর ভ্যালু কত হবে, দেখো আমাদের ছিল 30 সেন্টিমিটার, হয়েছে 15 সেন্টিমিটার, মানে হচ্ছে অর্ধেক হয়ে গেছে, মানে 15 সেন্টিমিটার কমছে। আর এখানে হচ্ছে দেখো আমাদের এই যে কে হচ্ছে মিটার ইউজ করছে, তাই একটা ইউনিট মিটারে আরেকটা সেন্টিমিটার ইউজ করা হবে না, বুঝছো। তো সেই ক্ষেত্রে আমাদের এখানে মিটার ইউজ করতে হবে। তো 15 সেন্টিমিটার যদি আমরা মিটারে নিতে যাই 100 দিয়ে ডিভাইড করতে হবে এবং মিটারে স্কোয়ার করতে হবে। আমার এনার্জিটা কত হবে, আমার এনার্জিটা আসবে হচ্ছে 562.5 জুল, ঠিক আছে। এখন কি হবে, যখন আমি বস্তুটাকে উপরে রাখছি, এখানে একটা বস্তু রাখছি, এখন তুমি এই জিনিসটাকে এইভাবে চিন্তা করতে পারো যে একটা বস্তু আছে, এই বস্তুটাকে নিচের দিকে 562.5 জুল পরিমাণ শক্তি দেওয়া হয়েছে, ঠিক আছে। এই পরিমাণ শক্তি দিয়ে বস্তুটাকে কোন পরিমাণ উচ্চতায় উঠানো যাবে, একটা জিনিস চিন্তা করো যে বস্তুটাকে কোন পরিমাণ উচ্চতায় উঠানো পসিবল। আমরা কি জানি যে আমি একটা বস্তু একটা নির্দিষ্ট উচ্চতায় উঠলে, মনে করো একটা বস্তু এখানে আছে, এই বস্তুটাকে যদি আমরা একটা নির্দিষ্ট উচ্চতায় তুলি, মনে করো এইচ উচ্চতায় তুলি, তাহলে এর ভিতরে স্টোরড এনার্জি কতটুকু হবে, সেটা হচ্ছে mgh পরিমাণ এনার্জি তার ভিতরে থাকবে। তো এই mgh পরিমাণ এনার্জি কোথা থেকে আসে, আমি যেই পরিমাণ শক্তি খরচ করি এই জায়গায়, তার মানে আমার এই শক্তিটুকু দিয়ে সে কতটুকু হাইট উঠতে পারবে, ধরলাম mgh পরিমাণ হাইট উঠতে পারবে। তো আমার এইচ এর ভ্যালুটা বের করতে হবে, ঠিক আছে। তাই আমি বলতে পারি কি যে বস্তু যদি এইচ উচ্চতায় উঠে তাহলে আমি লিখতে পারবো যে 562.5 সমান হচ্ছে mgh, ওকে। এখান থেকে আমি যদি ভ্যালুগুলো বসাই যে 562.5, এম এর ভ্যালু কত বলছে আমাদের যে 1.52, জি এর ভ্যালু হচ্ছে 9.8 এবং এইচ এর ভ্যালুটা আমার লাগবে। এখান থেকে আমাদের এইচ এর যে ভ্যালুটা আসবে সেটা হচ্ছে 37.76 মিটার, ঠিক আছে। এই বস্তুটা 37.76 মিটার পর্যন্ত উপরে উঠবে, ঠিক আছে। তো আশা করি তোমরা সবগুলা ম্যাথ বুঝতে পারছো। আর তোমাদের এই ক্লাসের পিডিএফটা হচ্ছে ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, সেখান থেকে চেক আউট করে নিও। ধন্যবাদ সবাইকে।